হ্যালো বন্ধুরা, আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তা হলো জিডেক্স সিরাপ নিয়ে। এই জিডেক্স সিরাপটির বর্তমান দাম হলো 131 টাকা 25 পয়সা 100 ml ওষুধের। এই জিডেক্স সিরাপটি ওয়াকার্ড কোম্পানির ওষুধ। এই জিডেক্স সিরাপটির কম্পোজিশন হলো ডেক্সামেথাসোন, হাইড্রোক্লোরাইড 10 mg, ক্লোরোফেনিকল, মেলামেট 2 mg। এই দুটি কম্পোজিশন নিয়ে জিডেক্স সিরাপটি তৈরি। এই জিডেক্স সিরাপটি শুধুমাত্র কাশি, শুকনো কাশি, খুসখুসি, খুঁকি এইসব রোগ ভালো করতে সাহায্য করে। যেমন আমাদের ঠান্ডার জন্য কাশি বা খুঁকি, খুঁকতে খুঁকতে বমি হয়ে যায়, খুঁকির জন্য বুকে ব্যথা করে, খুঁকির জন্য খাবার খেতে পারা যায় না, শুকনো কাশির ভেতর থেকে কাশি উঠে না, কাশতে কাশতে হাঁপিয়ে যায়, মনে হয় দম চলে যায়, এই সব অসুখগুলি ভালো করতে এই জিডেক্স সিরাপটি খেলে সেই সব অসুখগুলোই ভালো হয়ে যায়। আরও বলা যায় যে এই জিডেক্স সিরাপটি শুকনো কাশি খুবই কাজ করে। যেসব রুগীর শুকনো কাশি হয়, গলার ভেতরটা খুসখুস করে, যেসব রুগীর জ্বর ও শুকনো কাশি, সেই সব রুগী এই জিডেক্স সিরাপটি খেলে 1 ঘন্টার মধ্যে কাশি ও জ্বর আরাম হয়ে যায়। আবার কিছু বলা যায় যে যেসব রুগীর সর্দি জ্বর, শুকনো কাশি, কাশতে কাশতে বমি হয়ে যাচ্ছে, সেই সব রুগীর ক্ষেত্রে এই জিডেক্স সিরাপটি খেলে অবশ্যই সেই সব অসুখগুলি ভালো হয়ে যায়। আরও কিছু বলা যায় যে যেসব রুগী ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া বা সোজা ভাষায় বলা যায় যে যেসব রুগীর শ্বাসকষ্ট হয়, কাশতে কাশতে বুকের ভেতর ব্যথা করে, মনে হয় যেন দম বন্ধ হয়ে যাচ্ছে, সেই সব ক্ষেত্রে এই জিডেক্স সিরাপটি খেলে অবশ্যই শ্বাসকষ্ট ভালো হয় ইত্যাদি। এই জিডেক্স সিরাপটি খাওয়ার আগে এক্সপায়ার ডেট দেখে খাবেন। এই জিডেক্স সিরাপটি খাওয়ার নিয়ম বা ডোজ হলো 12 বছরের ওপরে পুরুষ ও মহিলাদের জন্য 2 ঠিপি করে ওষুধ বা 10 ml করে ওষুধ খাওয়ার পরপর দিনে 2 বার থেকে 3 বার খেতে হয়, সকাল, দুপুর, রাত্রে। এই জিডেক্স সিরাপটি খাওয়ার পর 1 ঘন্টা জল না খেলে খুবই ভালো হয়। কিন্তু এই জিডেক্স সিরাপটি এক দিন থেকে 7 দিন পর্যন্ত খেতে হয়। এই জিডেক্স সিরাপটির সাইড ইফেক্ট হলো যেসব রুগীর প্রেগন্যান্সি আছে তাদের খাওয়া চলবে না, অথবা যেসব রুগীর পেটে অসুখ আছে বা লিভারের অসুখ আছে তাদের খাওয়া চলবে না। তাই এই জিডেক্স সিরাপটি খাওয়ার আগে নিকটবর্তী হসপিটাল বা ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই খাবেন। দয়া করে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।